আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ইংলিশ ফর টুডে ফর ক্লাস 5 ইউনিট 4 পেজ নং 22 অ্যান্ড 23 ল্যাঙ্গুয়েজ ফোকাস আর্টিকেলস। ইংলিশ লেটার 26 অর্থাৎ 26টি, যেমন A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and G। এই যে 26টি লেটারের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন, আমি 5টি লেটারকে মার্ক করে রেখেছি। তো এই 5টি লেটার হচ্ছে আপনার ভাওয়েল। তো 5টি যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে বাকি যেই 21টি আছে, যেমন ভাওয়েল হচ্ছে 5টি। কি এ ই আই ও ইউ ভাওয়েল, এবং এই ভাওয়েলগুলোর আগে হচ্ছে আমাদের এন বসে। এই 5টি ভাওয়েলের পূর্বে আমাদের এন হবে। তাহলে এই 5টি যদি আমরা বাদ দিই আমাদের থাকে হচ্ছে কনসোনেন্ট বাকি 21টি। আমরা যেগুলো একটু আগে দেখিয়েছি যে মার্কগুলো বাদে বাকিগুলো হচ্ছে আপনার কনসোনেন্ট। আচ্ছা, তো কনসোনেন্টগুলো হচ্ছে এগুলো। এখন দেখেন এ এন অ্যান্ড দ্য আর আর্টিকেলস, আমরা এগুলো নাউনের আগে ব্যবহার করি। এই যে দেখুন ভাওয়েলের আগে এন বসে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভাওয়েলের আগে, অর্থাৎ কোনো ওয়ার্ডের সাউন্ডটা যখন ভাওয়াল সাউন্ডস, তখন তার আগে কি বসবে? ভাওয়াল সাউন্ডসের আগে হচ্ছে এই ভাওয়াল সাউন্ডসের আগে এন বসে। অপরপক্ষে এ হচ্ছে কনসোনেন্টের আগে, কনসোনেন্ট সাউন্ডসের আগে এ বসে। কোনো একটা ওয়ার্ডের সাউন্ড যদি কনসোনেন্ট হয় তার আগে বসে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দাটা কখন হবে। এই দাটা হচ্ছে আপনার তখনই হবে যখন ওই বিষয়টা স্পেশাল অর নোন থিং হয়। ওকে, অর্থাৎ একটা বিশেষ বা পরিচিত জিনিসের জন্য আমরা দা ব্যবহার করি। ওকে, যেমন আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলতে পারি যে নির্দিষ্ট কিছুর আগে দা বসে, যেটা পৃথিবীতে একটির অধিক নেই। ওকে, পৃথিবীতে যেটা একটির অধিক নেই। তাহলে চলুন আমরা একটু ব্যবহারগুলো একটু দেখে আসি। যেমন দেখুন আ হাউস, এখানে দেখুন এই যে হাউসের এইচ হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ফ্যামিলি এফ কনসোনেন্ট সাউন্ড, এ কারণে তার আগে। বুক বি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। এখানে দেখুন অ্যানিমাল, তো এই যে অ্যানিমালের এ হচ্ছে আপনার ভাওয়েল, এ কারণে তার আগে এন। অপরদিকে এগ ভাওয়েল, ই হচ্ছে ভাওয়েল এন। অরেঞ্জ ওটা হচ্ছে ভাওয়াল সাউন্ড এন। দেখুন দ্য সান, সানটা হচ্ছে পৃথিবীতে একটি, এ কারণে পড়বে দা। দ্য স্কুল, দ্য স্কাই। আই হ্যাভ এ পেন ক্যাট, দেখুন এটা হচ্ছে কি, যেহেতু প্যাট ক্যাট, সরি আই হ্যাভ এ প্যাট ক্যাট, তো ভিটা হচ্ছে কি আপনার ভাওয়েল। তারপর দেখুন হি গেভ মি অ্যান অরেঞ্জ, ওটা হচ্ছে আপনার ভাওয়েল। দ্য ক্যাট ইজ বিউটিফুল, একদম নির্দিষ্ট করে যখন বোঝানো হবে। তাহলে চলুন আমরা একটু এই অনুশীলনীর এক্সারসাইজটা একটু করি। দেখুন এখানে কতগুলো ভুল দেওয়া আছে, যেমন হি লিভস ইন স্মল অ্যান্ড স্মল। এখন স্মলটা হচ্ছে কি আপনার, যেহেতু এটা কনসোনেন্ট, এখানে এন হবে না, হবে হচ্ছে এ। উই রিড অ্যান স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস, কিন্তু স্টোরি হচ্ছে কি আপনার যেহেতু কনসোনেন্ট, এ কারণে এখানেও এন হবে না, হবে উত্তর হবে এ। এ মেঘনা ইজ আ বিগ রিভার, ঠিক আছে, এখানে বিগটা হচ্ছে আপনার কনসোনেন্ট সাউন্ড, কিন্তু অপরপক্ষে মেঘনা হচ্ছে একটি নদীর নাম নির্দিষ্ট, এ কারণে এটা এ হবে না, হবে হচ্ছে দা। হি ইজ অ্যান টিচার, নো, যেহেতু টিচারের ঠিটা হচ্ছে কি আপনার কনসোনেন্ট, এ কারণে এটা এন না হয়ে হবে এ। আই স অ্যান লায়ন, লায়নের হচ্ছে এলটা হচ্ছে কনসোনেন্ট, এ কারণে এন না হয়ে এ বসবে। অ্যান্ড এলিফ্যান্ট, যেহেতু এলিফ্যান্টের ই হচ্ছে আপনার ভাওয়েল, সুতরাং এখানে এ না হয়ে হবে এন। ওকে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।